একটা ইহুদির বাচ্চা আল্লাহ রসুলের দরবারে আসতেন, কিন্তু কলেমা পড়ে নাই। আল্লাহ রসুলের জুতা মোবারক খানা তিনি এমন করে বুকের উপরে জড়িয়ে রাখতেন, তিনি কিন্তু কলেমা পড়েন নাই। ওই ইহুদির ছেলেটা দেখা গেল কয়েক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, ওই আমার যুবক ছেলেটা কেন আসছে না, একটু সংবাদ নাও। নবী কত মায়া, কত লক্ষ্য, তাকে একটু খবরটা নাও তো। গিয়ে চলে গেলেন, গিয়ে দেখছেন তার শরীরটা খুব অসুস্থ, মুমূর্ষ অবস্থা, বিছানায় শায়িত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সে মুমূর্ষ অবস্থা, বিছানায় শায়িত, মারাও যাবে। আল্লাহর হাবিব বলেন, চলো, আমি নবী রাসূলুল্লাহ, ওই যুবকের কাছে আমার যাওয়া লাগবে, যেহেতু আমার জুতো নিয়ে এসে কত আমাকে খেদমত করতো, মহাব্বত করতো, আমার জুতো মোবারক খানা নিয়ে বুকে জড়িয়ে থাকতো, জোরে বলে। কিন্তু মুসলমান হয় না। আল্লাহ নবী, আল্লাহর হাবিব, ও বাবা জিনা ভাইরা, শুধু একটা আদবের কথা বলে যাবো বাবা, শুধু একটা আদব যদি জীবনে করতে পারি, মহাব্বতটা রাখতে পারি, যদি আদর্শটা যদি আমাদের মধ্যে থাকে, সে অবশ্যই সে একমাত্র আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী চলে গেলেন, তার বাপ আছে, তার আত্মীয় স্বজনরা আছে। আল্লাহ রসুল গেলেন, বাবা যুবক তোমার কি হয়েছে? ফ্যাল করে তাকাচ্ছে। আল্লাহ রসুলের দিকে তাকায়, তার আব্বার দিকে তাকায়। আল্লাহর হাবিব বলেন, ও বাবা যুবক রে, তোর কয়েকদিন আমি দেখতে পাই না, এই জন্য ছুটে এলাম বাবা, তুই একটু কলেমাটা পড়ে নে বাবা, কলেমাটা পড়ে নে। যে এই কথাই বলেছে, তার আব্বার দিকে তাকায়, আবার রসুলের দিকে তাকায়, আবার তার আব্বার দিকে তাকায়, আবার রসুলের দিকে তাকায়। আব্বা কি বলে, যেহেতু সেই ইহুদি, রাসূলুল্লাহ বলেন, বাবা রে তুই কালেমাটা পড়ে নে। আবার তিনি কি করেন, আব্বার দিকে তাকায়, রসুলের দিকে তাকায়। এমন করতে ইহুদিটা তো বলে, বাবা তুই এমন করে তাকাচ্ছিস কেন রে? আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেটা বলেছে রে বাবা, পড়ে নিলে আর তার মওত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে এত মাস এতদিন আসলো, কলেমা ইসলাম গ্রহণ করে নাই, তাকে কলেমা আপনি পড়ান নাই হুজুর, আর আপনি ওই অবস্থায় তাকে কলেমা পড়ালেন, এর ব্যাপারটা কি? আল্লাহ নবী বলছেন, সাহাবীরা তোমরা জানো না, ওটা আমার দরবারে এসেছে একটা মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এসেছে, আমার জুতো নিয়ে বুকে উপরে জড়িয়ে ধরে রাখতো। আমি ওকে বেশি চাপ দিই না, যেহেতু এই জন্য ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। ওর মন মর্জি, যখন আল্লাহর রহমত হবে, মেহেরবানি হবে। কিন্তু যখন দেখলাম মুমূর্ষ অবস্থা, আমি নবী রাসূলুল্লাহ গিয়ে দেখি হযরতে আজরাইল আলাইহিস সালাম ওর সামনে উপস্থিত হয়ে গিয়েছে। আমি নবী রাসূলুল্লাহ সাথে আমি তাকে আজরাইলকে বললাম, আজরাইল তুমি একটু অপেক্ষা করো, ওকে কালেমাটা পড়িয়ে মুসলমান করে ওকে আমি আগে জান্নাতি করে দিতে চাই, যেহেতু আমার জুতো নিয়ে আমাকে মহব্বত করে বুকের উপরে জড়িয়ে রাখতো। জোরে বলুন সুবহান। নবীর একটা জুতা বুকের উপরে দেওয়ার কারণে আল্লাহর হুকুমে চলে গেলেন আল্লাহ রসুল, তার কলেমা পড়ে আজরাইলকে রেখে সে হলো। এইটাই আজকে